হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা বানাচ্ছি নতুন রেসিপি। এটা হলো দেখো, এখানে চাল, মসুর ডাল আর আছে কাঁচা মুগ ভেজানো। এটা আমার মিস্টার নিয়ে এসেছিল আগের দিন, মানে বেছে নিতে পরিষ্কারই ছিল, যেহেতু আমাদের মুদির দোকান। তো আমার একটা মাথার মধ্যে বুদ্ধি এলো, যেটা আমি বাছবো না কষ্ট করে, ভিজিয়ে রাখি। তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এটা দেখো পেস্ট করে নিলাম একটু নুন আর জল দিয়ে। তারপর এখানের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সাথে, আর দিয়ে দেব। আর দেখো নাড়াচ্ছি, আমার এক হাতে আছে মোবাইল আর এক হাতে কাজটা করছি, যেহেতু নড়ছে কিন্তু বাটিটাও নাড়ানোর সাথে সাথে। যাই হোক, ভালো করে পেস্ট করে নিয়ে ভাবলাম একটু সুজিও দিয়ে দিই, যদি না উঠে মনের মধ্যে কিন্তু ভয় উঠবে কিনা, এরকম তো কখনো বানাইনি। তো যাই হোক, সুজি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এখন দেখা যাক আমার এটা কীরকম হয়। বসিয়ে দিলাম তাওয়ার, সাথে দিয়ে দিলাম একটু রিফাইন তেল, বুলিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি হলো পেস্টটা। তো যেহেতু মিস্টার খাবে, সকালের খাবার অন্য কিছু বানাইনি। এটা হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, কাজও আছে অনেক, মনে কিন্তু ভীষণ ভয়। আর দেওয়ার সাথে সাথে এক হাতে মোবাইল, তো দেখো দেখতে দেখতে কেমন কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যাচ্ছিল, আর ভীষণ ভয় লাগছিল। কিন্তু পরে যেইভাবেই হোক অল্প বুলিয়ে টুলিয়ে সুন্দর করে মেকআপ দিয়ে দিলাম, কিন্তু কোনো রকম একটু গোল হয়ে এসেছে। এখন হলো এইটা উঠাবার পালা, যদি লেগে থাকে কি করব, কি দেব খাওয়াটা। তো যাই হোক, মনে মনে ভয় হচ্ছিল। এখন দেখা যাক, তোমরাও দেখো কীরকম হয় আমার জিনিসটা। দেখো খুব সহজেই কিন্তু উঠে গেছে, মনে ভীষণ ভয় ছিল, তবে খুব সহজেই উঠে গেছে, মনে খুব আনন্দ। এখন হলো খাওয়ানোর পালা। খাওয়ার পরে কি বলে রিভিউটা, সেটাই ভাবছিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি। আবার একটু তেল দিয়ে, তেল বুলিয়ে নিয়ে আর কি, এই যে আবারও পেস্টটা দিয়ে দিলাম। তবে তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমি সুজিটা পেস্ট করে দিই, সুজিটা পেস্ট করিনি, চাল ডালগুলোই পেস্ট হয়েছিল, সুজিটা আমি তারপরে ওখানে একসাথে মেখে, তোমরা তো দেখতেই পেয়েছো, একসাথে মিক্সড করে নিয়েছি। সুজিটা কিন্তু আমি পেস্ট করিনি। তারপরে এই যে দেখো কি সুন্দর, মানে কি বলবো, প্রত্যেকটা মানে সুন্দরভাবে উঠে গেছে। পিঠা বলতে পারো, চিল্লাও বলতে পারো, বা ধোসার মতনও বলতে পারো, যেটাই বলো। আমি জানি না এটার কি ঠিক নাম হবে, তবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা আমার মানে এই রুটিগুলো সুন্দর মানে উঠে গেছিলো। রুটি না, জল রুটিও বলতে পারি। আগের দিন আমাদের মারা এরকম চাল গুঁড়ো করে কিন্তু শুধু নুন দিয়ে বানাতো, খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগতো। যাই হোক, তো হয়ে গেল। খাওয়ার পরে ভীষণ ভালোই লেগেছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, সরস্বতী পূজার আগের দিনেরই ভিডিও এটা। আমাদের তো পিঠা বানাতে হয়, সাদা পিঠাটাই মেন, তবে আমার যা একটু মুগের পুলি বানাচ্ছে। এই যে মুগের পুলিটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আমাদের মেয়েরাও। তো যাই হোক, এই যে বানাচ্ছে মুগের পুলি, কারণ সংক্রান্তিতে এবার মুগের পুলি বানানো হয়নি। আর এখানে কিন্তু নারিকেলের পুর ভরায়নি, এবার দিয়েছে হলো ক্ষীর বানিয়েছিল, ভালো করে নিজের হাতে বানিয়েছিল। সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না ব্যস্ততার মধ্যে। যাই হোক, আমার এগুলো আগে রেসিপিগুলো দেওয়াই আছে, আর এখন আমি তোমাদেরকে সংক্ষেপেই দেখাচ্ছি এগুলো। পরের দিন সকালবেলা সরস্বতী পূজা, হুলস্থুলু ব্যাপার। তো এই যে দেখো, এক এক করে আমি আমার মেজো জাকে অল্প হেল্প করে দিচ্ছি। আর এইদিকে তো পুলি তো হয়ে গেল, তারপরে তেল গরম করে ওখানে কিন্তু দিয়ে দিচ্ছে, দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে, নতুন বন্ধু কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, তেলের মধ্যে একদম কি সুন্দর করে মানে লাল লাল হয়ে ভেজে আসছে, আর একটু হবে। এটা কিন্তু তোমরা চা দিয়ে এমনিও শুকনাও খেতে পারো, আবার গুড়ের মানে খেজুরের গুড়ের রসও দেওয়া যেতে পারে, যার যেরকম ইচ্ছা এটা কিন্তু খেতে পারো এইভাবে বানিয়ে। তবে আমরা চায়ের সাথে একটু খেয়েছিলাম, খুব দুর্দান্ত লেগেছিল। কিন্তু এই যে দেখো লাল লাল করে ভাজা হয়েছে। আর এই যে তখন ভালো করে দেখাতে পারিনি, এই যে দেখো ক্ষীর দিয়ে কিন্তু বানানো হয়েছে।
এই পুলিতে কিন্তু নারিকেলের পুরো দেওয়া যায় ইচ্ছা করলে। এবার আমাদের ক্ষীর দিয়ে বানানো হয়েছে নতুন করে। তো যাই হোক, সাদা পিঠাও বানানো হয়েছে, সেটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না, আজকে এতটুকুনি করলাম। আবারও বলছি, তোমাদের ভালো লাগলে একটা অন্তত কমেন্ট করে জানাতেই পারো। এই যে দেখো আমাদের কি সুন্দর পুলিগুলো হয়েছে, সত্যি গরম গরম চায়ের সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এই যে এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা তোমরা জানোই মেয়ে জামাই এসেছিল, ওদেরকে দেওয়া হয়েছিল। এই যে, তো আজকের জন্য এখানেই রাখবো, পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এখানেই রাখছি, টাটা বাই। আর নতুন বন্ধু কেউ দেখে থাকলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।